2025 সালে দিল্লির বিধানসভা ভোট। ইতিমধ্যে বিজেপি ও আম আদমি পার্টি শিবিরে ভোটের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। অরবিন্দ কেজরিওয়াল তিনি জেল থেকে ফেরার পর বিধানসভা ভোটের দাবি করছেন। তিনি নিজে দিল্লির মুখ্যমন্ত্রী ছিলেন, সেই পদ ছেড়ে দিয়েছেন এবং শিক্ষামন্ত্রী অতসী মার্লেনকে তিনি মুখ্যমন্ত্রী করেছেন। তিনি চাইছেন তৃতীয়বারের জন্য যেন আম আদমি পার্টি দিল্লির সরকার বানাতে পারে। বিজেপিও তাদের প্রস্তুতি জোর শুরু করে দিয়েছে। কয়েক মাস আগে হয়ে যাওয়া লোকসভা ভোটে বিজেপি 7টির মধ্যে 7টি আসন জেতে। বিজেপির লক্ষ্য দিল্লিতে সরকার গঠন করা। লোকসভা ভোটের পর সম্প্রতি 4টি রাজ্যে বিধানসভা ভোট হয়ে গিয়েছে। এই 4টি রাজ্যের মধ্যে 2টি রাজ্যে বিজেপি খুব ভালো ফল করেছে। সেই রাজ্য দুটি হলো, আমরা সকলেই জানি, মহারাষ্ট্র এবং হরিয়ানা। বিশেষ করে মহারাষ্ট্র রাজ্যে বিজেপি বিশাল সিটের মার্জিনে জয়ী হয়েছেন। জম্মু কাশ্মীর রাজ্যে কংগ্রেসের সঙ্গে ন্যাশনাল কনফারেন্স এবং ঝাড়খণ্ড রাজ্যে কংগ্রেসের সঙ্গে জেএমএমের সরকার হয়েছে। বিজেপির লক্ষ্য দিল্লি দখল করা, লোকসভা ভোটের ফলাফল এবং 2 রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল ধরে রাখা। যদি আমরা কংগ্রেস দেখি, কংগ্রেসের ফলাফল ক্রমশ খারাপ হচ্ছে। 4 রাজ্যের মধ্যে মহারাষ্ট্র এবং হরিয়ানায় কংগ্রেসের ফলাফল যথেষ্ট খারাপ হয়েছে। জম্মু কাশ্মীর এবং ঝাড়খণ্ডে কিছু ভালো হয়েছে। কংগ্রেসও চাইছে দিল্লিতে ভালো ফল করতে। এছাড়াও এবার দিল্লিতে নীতিশ কুমারের জেডিইউ, চিরাগ পাসওয়ানের দল এলজেপিএস, মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি অংশগ্রহণ করতে চলেছে। সকলের লক্ষ্য রাজধানী দিল্লি দখল করা। আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন আগামী দিল্লিতে সম্ভাব্য সরকার কে হতে চলেছে, তার আনুমানিক সমীক্ষা। তার আগে আমরা সম্প্রতি হয়ে যাওয়া 14টি রাজ্যের 48টি বিধানসভার উপনির্বাচন এবং 2টি লোকসভার উপনির্বাচন, যার সংক্ষিপ্ত ফলাফল জানব। তো চলুন শুরু করা যাক। মহারাষ্ট্রের নান্দের লোকসভা কেন্দ্রে উপনির্বাচন হয়েছে, সেখানে কংগ্রেস জয়ী হয়েছে। কেরলের ওয়ানাড লোকসভা উপনির্বাচন হয়েছে, সেখানে কংগ্রেস জয়ী হয়েছে। উত্তরপ্রদেশে 9টি বিধানসভার উপনির্বাচন হয়েছে, যার মধ্যে বিজেপি 7টিতে জয়ী হয়েছে, সমাজবাদী পার্টি 2টিতে জয়ী হয়েছে। আসাম রাজ্যের 5টি বিধানসভার উপনির্বাচন হয়েছে, যার মধ্যে বিজেপি 3টেতে জয়ী হয়েছে, আসাম গণপরিষদ 1টিতে জয়ী হয়েছে, ইউপিপিএল 1টিতে জয়ী হয়েছে। বিহার রাজ্যের 4টি বিধানসভার উপনির্বাচন হয়েছে, যার মধ্যে বিজেপি 2টোই জয়ী হয়েছে, জেডিইউ 1টাই জয়ী হয়েছে, হামস পার্টি 1টাই জয়ী হয়েছে। ছত্তিশগড় রাজ্যে 1টি বিধানসভার উপনির্বাচন হয়েছে, যার মধ্যে বিজেপি জয়ী হয়েছে। গুজরাট রাজ্যের 1টি বিধানসভায় উপনির্বাচন হয়েছে, বিজেপি জয়ী হয়েছে। কর্ণাটক রাজ্যে 3টি বিধানসভায় উপনির্বাচন হয়েছে, 3টিতে কংগ্রেস জয়ী হয়েছে। কেরালা রাজ্যে 2টি বিধানসভায় উপনির্বাচন হয়েছে, 1টিতে সিপিআইএম জয়ী হয়েছে, 1টিতে কংগ্রেস জয়ী হয়েছে। মেঘালয় রাজ্যের 1টি বিধানসভা উপনির্বাচন হয়েছে, 1টিতে এনপিপি পার্টি জয়ী হয়েছে। পাঞ্জাব রাজ্যের 4টি বিধানসভার উপনির্বাচন হয়েছে, 4টির মধ্যে আম আদমি পার্টি 3টাই জয়ী হয়েছে, কংগ্রেস 1টিতে জয়ী হয়েছে। রাজস্থান রাজ্যে 7টি বিধানসভা উপনির্বাচন হয়েছে, বিজেপি 5টাতে জয়ী হয়েছে, কংগ্রেস 1টাই জয়ী হয়েছে, বিএপি পার্টি 1টাই জয়ী হয়েছে। সিকিম রাজ্যে 2টি বিধানসভা উপনির্বাচন হয়েছে, সিকিম ক্রান্তি মোর্চা 2টিই জয়ী হয়েছে। এই রাজ্যে ভোট হয়নি, সেই দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। উত্তরাখণ্ডের 1টি বিধানসভায় ভোট হয়েছে, বিজেপি জয়ী হয়েছে। পশ্চিমবঙ্গে 6টি বিধানসভায় উপনির্বাচন হয়েছে, 6টিতেই টিএমসি জয়ী হয়েছে। চলুন এবার দিল্লি বিধানসভার আনুমানিক সমীক্ষা আমরা জেনে আসি। দিল্লি বিধানসভার মোট 70টি আসন, যার মধ্যে যে দল 36টি আসন পাবে সেই দল সরকার গড়বে। গত 2019 সালে বিধানসভা ভোটে দিল্লিতে আম আদমি পার্টি পেয়েছিল 70টির মধ্যে 62টি আসন, বিজেপি পেয়েছিল 8টি আসন, অন্য দল কোনো আসন পায়নি, কংগ্রেস কোনো আসন পায়নি। চলুন সমীক্ষা শুরু করা যাক। উত্তর দিল্লির বিধানসভার মোট 8টি আসন। এই উত্তর দিল্লিতে এখানে দেখা যাচ্ছে আম আদমি পার্টি এখানে কিছুটা এগিয়ে থাকছে, সেই তুলনায় বিজেপি কিছুটা পিছিয়ে থাকছে। আম আদমি পার্টি পেতে পারে সম্ভাব্য 4টি আসন, বিজেপি পেতে পারে সম্ভাব্য 3টি আসন, কংগ্রেস এখানে পেতে পারে সম্ভাব্য 1টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। কেন্দ্রীয় দিল্লির বিধানসভা 7টি আসন, যার মধ্যে এখানে দেখা যাচ্ছে বিজেপি কিছুটা এগিয়ে থাকছে, সেই তুলনায় আম আদমি পার্টি পিছিয়ে থাকছে। আম আদমি পার্টি পেতে পারে সম্ভাব্য 3টি আসন, বিজেপি পেতে পারে সম্ভাব্য 4টি আসন, কংগ্রেস এখানে খাতা খুলতে পারছে না, পেতে পারে 0 আসন, অন্যান্যরাও পেতে পারে সম্ভাব্য 0 আসন। উত্তর পশ্চিম দিল্লি বিধানসভা 7টি আসন, যার মধ্যে আম আদমি পার্টি অনেকটা এগিয়ে থাকার সম্ভাবনা আছে, বিজেপি এখানে পিছিয়ে থাকার সম্ভাবনা আছে, কংগ্রেস এবং অন্যান্যরাও পিছিয়ে থাকার সম্ভাবনা আছে। আম আদমি পার্টি পেতে পারে সম্ভাব্য 5টি আসন, বিজেপি পেতে পারে সম্ভাব্য 2টি আসন, কংগ্রেস পেতে পারে সম্ভাব্য 0 আসন, অন্যান্যরা পেতে পারে সম্ভাব্য 0 আসন। পশ্চিম
পশ্চিম দিল্লি বিধানসভার মোট 7টি আসন, যার মধ্যে আম আদমি পার্টি এখানে দেখা যাচ্ছে এগিয়ে থাকছে। আম আদমি পার্টি পেতে পারে সম্ভাব্য 4টি আসন, বিজেপি পেতে পারে সম্ভাব্য 3টি আসন, কংগ্রেস পেতে পারে সম্ভাব্য 0 আসন, অন্যান্যরা পেতে পারে সম্ভাব্য 0 আসন। আমরা মোট দিল্লির 29টি বিধানসভার আসন দেখলাম, যার মধ্যে আম আদমি পার্টি পেতে পারে 16টি আসন, বিজেপি পেতে পারে 12টি আসন, কংগ্রেস পেতে পারে 1টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। নতুন দিল্লি বিধানসভার মোট 6টি আসন, যার মধ্যে এখানে দেখা যাচ্ছে বিজেপি এখানে কিছুটা এগিয়ে থাকছে, সেই তুলনায় আম আদমি পার্টি কিছুটা পিছিয়ে থাকছে। এখানে আম আদমি পার্টি পেতে পারে সম্ভাব্য 2টি আসন, বিজেপি পেতে পারে সম্ভাব্য 4টি আসন, কংগ্রেস পেতে পারে সম্ভাব্য 0 আসন, অন্যান্যরা পেতে পারে সম্ভাব্য 0 আসন। দক্ষিণ পশ্চিম দিল্লির বিধানসভার মোট 7টি আসন। এই দক্ষিণ পশ্চিম দিল্লিতে এখানে দেখা যাচ্ছে আম আদমি পার্টি এখানে কিছুটা এগিয়ে থাকছে, সেই তুলনায় বিজেপি একটু পিছিয়ে থাকছে, কংগ্রেস এখানে অনেক পিছিয়ে থাকছে। আম আদমি পার্টি পেতে পারে সম্ভাব্য 4টি আসন, বিজেপি পেতে পারে সম্ভাব্য 2টি আসন, কংগ্রেস পেতে পারে সম্ভাব্য 1টি আসন, অন্যান্যরা পেতে পারে সম্ভাব্য 0 আসন। দক্ষিণ পূর্ব দিল্লির বিধানসভার মোট 7টি আসন। এই দক্ষিণ পূর্ব দিল্লিতে এখানে দেখা যাচ্ছে আম আদমি পার্টি এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা আছে। কংগ্রেস এবং অন্যান্যরা এখানে অনেক পিছিয়ে থাকছে। আম আদমি পার্টি এখানে পেতে পারে সম্ভাব্য 3টি আসন, বিজেপি এখানে পেতে পারে সম্ভাব্য 3টি আসন, কংগ্রেস পেতে পারে সম্ভাব্য 1টি আসন, অন্যান্যরা পেতে পারে সম্ভাব্য 0 আসন। দক্ষিণ দিল্লি বিধানসভার 5টি আসন। এই দক্ষিণ দিল্লিতে এখানে দেখা যাচ্ছে আম আদমি পার্টি অনেকটা এগিয়ে থাকছে, সেই তুলনায় বিজেপি অনেকটা পিছিয়ে থাকছে। এখানে আম আদমি পার্টি পেতে পারে সম্ভাব্য 4টি আসন, বিজেপি পেতে পারে সম্ভাব্য 1টি আসন, কংগ্রেস পেতে পারে সম্ভাব্য 0 আসন, অন্যান্যরা পেতে পারে সম্ভাব্য 0 আসন। আমরা মোট দিল্লি বিধানসভার 54টি আসন দেখলাম, যার মধ্যে আম আদমি পার্টি পেতে পারে সম্ভাব্য 29টি আসন, বিজেপি পেতে পারে সম্ভাব্য 23টি আসন, কংগ্রেস পেতে পারে সম্ভাব্য 3টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। শাহাদারা বিধানসভার মোট 5টি আসন। এই শাহাদারা এখানে দেখা যাচ্ছে এখানেও আম আদমি পার্টি অনেকটা এগিয়ে থাকছে, বিজেপি সেই তুলনায় পিছিয়ে থাকছে। আম আদমি পার্টি পেতে পারে সম্ভাব্য 3টি আসন, বিজেপি পেতে পারে সম্ভাব্য 1টি আসন, কংগ্রেস পেতে পারে সম্ভাব্য 1টি আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। উত্তর পূর্ব দিল্লির বিধানসভার 5টি আসন। এই উত্তর পূর্ব দিল্লিতেও এখানে দেখা যাচ্ছে যে আম আদমি পার্টি এখানে কিছুটা এগিয়ে থাকছে, সেই তুলনায় বিজেপি পিছিয়ে থাকছে। কংগ্রেস এবং অন্যান্যরা খাতা খুলতে পারছে না। আম আদমি পার্টি পেতে পারে সম্ভাব্য 3টি আসন, বিজেপি পেতে পারে সম্ভাব্য 2টি আসন, কংগ্রেস এবং অন্যান্যরা পেতে পারে সম্ভাব্য 0 আসন। পূর্ব দিল্লি বিধানসভার মোট 6টি আসন। এই পূর্ব দিল্লিতে এখানে দেখা যাচ্ছে বিজেপি এবং আম আদমি পার্টির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এখানে আম আদমি পার্টি পেতে পারে সম্ভাব্য 3টি আসন, বিজেপি পেতে পারে সম্ভাব্য 3টি আসন, কংগ্রেস পেতে পারে 0 আসন, অন্যান্যরা পেতে পারে 0 আসন। দিল্লি বিধানসভার মোট 70টি আসনের মধ্যে এখানে দেখা যাচ্ছে আম আদমি পার্টি পেতে পারে সম্ভাব্য 38টি আসন, বিজেপি পেতে পারে সম্ভাব্য 28টি আসন, কংগ্রেস পেতে পারে সম্ভাব্য 4টি আসন, অন্যান্যরা পেতে পারে সম্ভাব্য 0 আসন। আম আদমি পার্টি 38টি আসন পেয়ে সম্ভাব্য সরকার করতে চলেছে। আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। আমাদের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।